नमस्कार बंधुरा सोनाली किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा खूबই भालो आছেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপির নাম হলো মেথি পাতার পরোটা আর লাউয়ের রায়তা। দেখুন বন্ধুরা আমি কিভাবে এটা বানাই। আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে আমি লেবু দিয়ে এটা ছানা কাটিয়ে নেব। দুধ আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবারে আমি ছাঁকনিতে ছেঁকে ছানাটা জল ঝরাতে দেব। বন্ধুরা ছানাটা এবার আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব যেন একটুও জল ওর মধ্যে না থাকে। আর ছানা কাটানোর জলটাও আমি রেখে দিয়েছি, এটা আমি আটা মাখার সময় ব্যবহার করব। রায়তা বানানোর জন্য আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব সেদ্ধ করে রাখা লাউ ও সুইট কর্ন। লাউটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে তার সাথে সুইট কর্ন দিয়ে জলে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, বিট নুন আর অল্প একটু চিনি আর দেব ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটা তড়কা দেব। তড়কা প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, কালো সর্ষে আর জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা তড়কা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটা আমি রায়তার উপর দিয়ে দেব। তড়কাটা রায়তার উপর দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। লাউয়ের রায়তা আমাদের তৈরি হয়ে গেল। এবার আপনাদের পরোটাগুলো বানিয়ে দেখাই। বন্ধুরা অনেক বাচ্চারা আছে যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, তা আপনারা এইভাবে একদিন লাউ দিয়ে রায়তা বানিয়ে ওদের খাওয়াবেন। দেখবেন ওরা বুঝতেই পারবেন এটা লাউ দিয়ে বানানো হয়েছে, খুশি মনে ওরা এইটা খেয়ে নেবে। এবারে আমি মেথি পরোটার জন্য আটাটা মেখে নেব। এখানে আমি বড় বাটির 2 বাটি আটা নিয়েছি। তাতে দেব হাফ কাপ বেসন। বন্ধুরা এতে বেসন ব্যবহার করলে পরোটাটা খুবই খাস্তা ও মচমচে হয়। দেব নুন, হলুদ, হাফ চামচ জোয়ান। জোয়ানটা আমি হাতের তালুতে ঘষে নিয়েছি। দেব সাদা তিল, গোটা জিরে আর দেব আধ ধনে। ধনেটা আমি শুকনো তাওয়ায় নেড়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। দেব 1 চুটকি হিং আর দেব মেথি পাতা দিয়ে এটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। শুকনো সব কিছু আগে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব ছানা দেব আর দেব ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে ভালো করে মাখবো। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি ছানা কাটানোর যে জলটা রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। 10 মিনিটের বেশি রাখবেন না বন্ধুরা, এর থেকে যদি জল ছেড়ে যায় তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে না। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। আটা আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ভালো করে ঠেসে এর থেকে আমি লেচি কেটে নেব। সব লেচি আমি কেটে নিয়েছি। এবার আপনাদের পরোটাগুলো বানিয়ে দেখাবো। লেচির মধ্যে আটার গুঁড়ি দিয়ে বড় করে একটা রুটি আমি বেলে নেব। রুটি আমি বেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি তেল বুলিয়ে নেব। বন্ধুরা আপনারা তেলের বদলে ঘি, বাটার যার যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি। এইবারে আমি মুড়ছি, আপনারা দেখুন। আবারও এর ওপর আমি তেল বুলিয়ে নেব। আজকে আমি পরোটাটা চৌকো শেপে করছি। আপনারা গোল, ত্রিকোণ যার যেটা খুশি সেই অনুযায়ী করতে পারেন। এইভাবে চৌকো করে আমি আটার গুঁড়ি দিয়ে বেলে নিয়েছি। সবগুলো এই রকম বানিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের ভেজে দেখাবো। বন্ধুরা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি 2 পিঠ আগে ভালো করে সেঁকে নেব, তারপর এর মধ্যে তেল দেব।
দু পিঠ ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দেব। বন্ধুরা, পরোটাগুলো ধিমে আঁচে ভাজবেন, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। একদম ধিমে আঁচে সময় নিয়ে ভালো করে ভাজবেন। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভালো করে ভেজে নেব। মেথি পাতার পরোটা আমাদের তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে একবার এইভাবে বানালে বারবার আপনাদের এইভাবেই মেথি পাতার পরোটা বানাতে ইচ্ছা করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।